আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা সাক্ষ্য দিবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা আল্লাহর কথা মতো চলবে, মিথ্যা সাক্ষ্য দিবে না, তারাই আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে। আল্লাহর খাঁটি বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দয়াময় আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলে, তারা কখনো উগ্রতার পরিচয় দেয় না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা সবাই আমরা হইতে চাই। এমন কোনো মানুষ নাই দুনিয়ায় যারা আল্লাহর খাঁটি বান্দা হতে চায় না, খাঁটি বান্দা হতে চায় না। আল্লাহর খাঁটি বান্দা যদি বান্দা হইতে চাও, আল্লাহর খাঁটি বান্দা হতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বিশেষ 10টি গুণের কথা বলেছেন। এই 10টি গুণ যার মধ্যে থাকবে, ওই বান্দা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে। কয়টা গুণের কথা বলেছেন ভাইয়েরা আমার? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুণের কথা বলেছেন। যে 10টি গুণ আল্লাহ বলেছেন, যে 10টি গুণ আপনার আমার মধ্যে থাকবে, যার মধ্যে থাকবে সেই আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে, খাঁটি বান্দা হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর গুণ হলো যার মধ্যে নম্রতা থাকবে। কি ভাই? যার মধ্যে নম্রতা থাকবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইরা আমার, কাজকর্মের মধ্যে নম্রতা থাকবে, কথাবার্তা বলার সময় নম্রতা থাকবে, চলাফেরার সময় নম্রতা থাকবে। আল্লাহ বলেন, যার মধ্যে নম্রতা থাকবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। তারা কখনো উগ্রতার পরিচয় দিবে না, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ বলতেছে, ভাই খেয়াল করিয়া শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দয়াময় বান্দা আমার, দয়াময় বান্দা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2 নম্বর খাঁটি বান্দা হতে পারবে তারা। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে। ভাইরা আমার, কি 2 নম্বর হলো যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে থাকবে, সবাই নিদ্রায় থাকবে, যারা আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা, তারা ঘুমটাকে সরাইয়া, ঘুম থেকে দূরে সরাইয়া আল্লাহ তাআলার রাজি খুশি করবার জন্য তারা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে। আল্লাহ বলে, যারা শেষ রাতে, গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। কয়টা পাইলাম? 2টা। 1 নম্বর হলো যাদের মধ্যে নম্রতা থাকবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। 2 নম্বর হলো যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে শেষ রাত্রে ঘুম থেকে উঠিয়া, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলতেছে সূরা ফুরকানের মধ্যে, যারা জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে আল্লাহর কাছে, তারাই হলো খাঁটি বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সব সময় একটি দোয়া পড়বে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। ওই দোয়াটা হলো, আল্লাহুম্মা জিনি মিনান নার,
আল্লাহুম্মা জিনি মিনান নার। এই দোয়াটা যারা পড়বে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আবার আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলতেছে, যারা জাহান্নাম থেকে মুক্তি চাইবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইয়েরা আমার, এবার আসেন 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 4 নম্বর হলো আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এবং ধন সম্পদের মধ্য হতে ব্যয় করবে এমনভাবে মধ্যম পন্থায় ব্যয় করা, যেমনভাবে বেশিও না দিয়ে দেওয়া আবার অল্পও না দেওয়া, কৃপণতা না করা। আল্লাহ বলেন তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। নিজের পরিবারের জন্য কিছু রাখবেন, তারপর কিছু মানুষকে দান করবেন, এটাই হলো আল্লাহর খাঁটি বান্দা। তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। নিজের জন্য কিছু রাখবেন, পরিবারের জন্য কিছু রাখবেন, তারপর কিছু গরিবদেরকে দান করবেন, এইটাই হলো মধ্যম পন্থা। এইটা মধ্যম পন্থায় যারা দান করবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইয়েরা আমার, মনোযোগ লাগাইয়া কথাগুলো শুনবেন। আব্বা জানেরা, ও পর্দার মা জানেরা, আপনারা খেয়াল করিয়া শুনবেন। আমরা সবাই চাই আল্লাহর খাঁটি বান্দা হতে, সবাই চাই, কেউ চাই না যে আল্লাহর খাঁটি বান্দা না হইতে। আমরা সবাই চাই আল্লাহর খাঁটি বান্দা হইতে। ও ভাইয়েরা আমার, এবার আসেন 5 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না তারাই আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ দুনিয়ার সব গুনাহ মাফ করবে, কিন্তু আল্লাহ শরীকের গুনাহ আল্লাহ বিন্দু পরিমাণও মাফ করবেন না। সাবধান, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এবার আসেন ভাইয়েরা আমার, 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহু আকবার। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। আর যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ও ভাইয়েরা আমার, এবার মনোযোগ লাগাইয়া শুনেন। 7 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 নম্বর হলো বেবিচার না করা, যেমন জিনা না করা, জেনা না করা, অপকর্ম না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জেনা করবে না, অপকর্ম করবে না, খারাপ কাজ করবে না তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। অতএব আল্লাহ আমাদের সবাইকে জেনা থেকে বাঁচবার তৌফিক দান করেন এবং অপকর্ম থেকে বাঁচবার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন ভাইয়েরা আমার, 8 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিথ্যা সাক্ষ্য না দেওয়া। যারা মিথ্যা সাক্ষ্য দিবে না, সত্য পথে থাকবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা সাক্ষ্য দিবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা আল্লাহর কথা মতো চলবে, মিথ্যা সাক্ষ্য দিবে না, তারাই আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে। ও ভাইয়েরা আমার, সাবধান, চার দোকানে বসিয়া 1 কাপ চা খাইয়া মানুষের গীবত করিয়েন না, মানুষের চুগলখড়ি করিয়েন না, মানুষের পরনিন্দা করিয়েন না, মিথ্যা সাক্ষ্য দিয়েন না। যদি মিথ্যা সাক্ষ্য দেন আল্লাহর খাঁটি বান্দা আপনি হতে পারবেন না। আর আল্লাহর খাঁটি বান্দা না হতে পারলে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু উপায় থাকবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বরে বলেন, 9 নম্বরে আল্লাহ বলতেছে কোরআনের কথা মনে প্রাণে মানা। কোরআনে আল্লাহ যা হারাম করছেন তা হারাম ভাবে মানা, কোরআনে যা জায়েজ করেছেন তা জায়েজভাবে মানা, কোরআনে যা নিষেধ করেছেন তা নিষেধভাবে মানা, কোরআনে যা আদেশ করেছেন তা আদেশভাবে মানা। এটাই হলো কোরআনকে মানা। যারা কোরআনের কথা অনুযায়ী মানবে, কোরআনকে মানবে, কোরআনের কথা অনুযায়ী মানবে, আল্লাহর কথা অনুযায়ী মানবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। এবার আসেন ভাইয়েরা আমার, 10 নম্বর, শেষ নম্বরটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিবার ও সন্তানকে ভালো বানানোর ফিকির করা।
পরিবার মানুষদেরকে, মা বোনদেরকে এবং সন্তানদেরকে ভালো বানানোর ফিকির করা। যারা ফিকির করবে আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য, একজন আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, যারা ফিকির করবে আল্লাহ রাস্তায় দেওয়ার ফিকির করবে, আল্লাহ বলেন তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। ভাইয়ের আমার, কথাগুলো বুঝছেন? এবার আপনাদেরকে আমি আবারও বলি ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, 10টা গুণ যার মধ্যে থাকবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা, তারাই আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে। মনোযোগ লাগাইয়া শুনবেন, খেয়াল করিয়া শুনবেন আব্বা জানেরা, ও মুরব্বীরা খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো কথাবার্তা, চলনে, হ্যাঁ, চলাফেরায়, কথাবার্তায়, জীবনে চলার পথে সবখানে নম্রতা থাকা। যার মধ্যে নম্রতা থাকবে তারাই আল্লাহর খাঁটি বান্দা, উগ্রতার পরিচয় দিবে না, তারাই আল্লাহর খাঁটি বান্দা। 2 নম্বর আল্লাহ বলেন, যারা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। এবার আসেন ভাইয়ের আমার, 3 নম্বর আল্লাহ বলেন, যারা জাহান্নাম থেকে মুক্তির দোয়া চায়, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া চায় তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। 4 নম্বরে আল্লাহ বলেন, হ্যাঁ, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, হ্যাঁ, সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে মধ্যম পন্থা দান করা, বেশি না দেওয়া আবার কৃপণতার মতন কমও না দেওয়া, মধ্যম পন্থায় দান করা, তাদেরকে বলেন আল্লাহ খাঁটি বান্দা। এবার আসেন 5 নম্বর আল্লাহ বলেছিল, আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না, যারা করবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না, যারা করবে না তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে। 6 নম্বর হলো অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, যারা অন্যায়ভাবে কাউকে করবে না তারাই আল্লাহর খাঁটি বান্দা, আর যারা করবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। ভাইয়েরা আমার, 7 নম্বরে আল্লাহ বলেন, বেবিচার না করা, অর্থাৎ জেনা না করা, অপকর্ম না করা, কুকর্ম না করা। যারা কুকর্ম, বেবিচার, হ্যাঁ, এগুলা করবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা করবে না, বিরত থাকবে, দূরে থাকবে, তারাই আল্লাহর খাঁটি বান্দা। 8 নম্বর আল্লাহ বলেন, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিলে আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে না। আমরা তো ভাইয়েরা আমার, হ্যাঁ, কিছু টাকা পয়সা খাইয়া মানুষের পক্ষে নেওয়ার জন্য, হ্যাঁ, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য রূপান্তরিত করি। আল্লাহ আমাদের মাফ করুক। এই সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে চাপাইয়া দেওয়া, সম্পূর্ণ এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আর মিথ্যা সাক্ষ্য যদি দেন, আল্লাহ বলেন ওই বান্দা জাহান্নামে যাবে, আর আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। 9 নম্বর আল্লাহ বলেন, কোরআনের কথা অনুযায়ী মানা, কোরআনে যা বলেছেন, হারামকে হারাম মানা, হালালকে হালাল মানা, এবং কি, হ্যাঁ, সত্যকে সত্য মানা, যেটা আদেশ করেছেন আদেশকে আদেশ মানা, নিষেধকে নিষেধ মানা, হ্যাঁ, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। 10 নম্বরে আল্লাহ বলেন, পরিবার এবং সন্তানদেরকে ভালো বানানোর ফিকির করা, আল্লাহর রাস্তায়, হ্যাঁ, আল্লাহ ওয়ালা বানানোর ফিকির করা। যারা আল্লাহ ওয়ালা বানানোর ফিকির করবে তারাই হলো খাঁটি বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হ্যাঁ, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।